গাওয়া কফি ট্রাই করলাম। কমপ্লিমেন্টারি হিসেবে গাওয়া কফি আর ডেটস দিল, কিউটি ডেটস খাচ্ছে। হ্যাঁ, এখানে রাখা ছিল। আর আমি একটু গাওয়া কফি ট্রাই করলাম, ফার্স্ট টাইম আমি গাওয়া কফি ট্রাই করলাম, সিনেমান টি ট্রাই করেছি, মোটামুটি খুব ভালো না, উইদাউট সুগার। আর এটা কী কফি বলো তো? এটা হলো প্রসেস কফি না, কাঁচা কফি। কাঁচা কফি দিয়ে করেছে, জানো তো? কাঁচা কফির একটা যেমন কাঁচা চা পাতা হয়, তেমনি কাঁচা কফির বীজ দিয়ে করেছে। এটা কি অ্যারোবিক সুইটস? অ্যারোবিক সুইটস আমরা বাবা মায়ের জন্য নিয়ে গেছিলাম, তবে মল থেকে। এবার এখান থেকে একবার ট্রাই করবো। তো মিশু 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 মিঠি, চলো। টুইন্সের লাগছে ওদের আজকে পুরো। চলো, এটাই শ্যুটটা। বাহ, আমরা এসে গেছি। কোন দিকটা যাবো বলতো? ফার্স্টটা না ফোর্থ? এদিকে স্ট্রেট। স্ট্রেট, চলো তাহলে স্ট্রেট যাই। এসো এসো এসো। আমাকে দেখো, দারুণ জায়গা। ফার্স্ট থেকে একটা রেস্টুরেন্ট আছে না, আমরা এটাই যাবো না, আমরা লাস্টের দিকে যাবো। তুমি আসলে এসো। এটা মনে চলে কিন্তু আমরা একদমই আসিনি, পাশে আমরা আসছি, কারণ একটা অপশনে এখানটা ভুল করবো, ঠিক চিনতে যাচ্ছি। ফ্লাওয়ারের দোকান এটা, ফ্লাওয়ার শপ। ফ্লাওয়ার শপ। সব অরিজিনাল ফ্লাওয়ার। এসো, এদের সাথে গিফট শপ। এটা গিফট শপ, এটাও গিফট শপ আই গেস। এরকম এটা তো আমার একটা মোটামুটি এরকম স্টাইলের আছে, আর একটা এরকম স্টাইলের ঠিক করবো। চলো। বাহ, মিঠু মিঠি কী বলে বলো, এটা কী বলে, কী টেস্ট করে আছে? কান্দুরা। যা মিঠি, মিশুকে দেখা, মিশুকে দেখা। এখানে দাঁড়া, দাদা কাছে দাঁড়া, এসো, দাদাকে ধরো, ধরো। এটা ন্যাশনাল ডে স্পেশাল শপ, মানে সবই দেখো এখানকার রিলেটেড জিনিসই পাওয়া যায়, তাই না? একদম ট্র্যাডিশনাল। ওইদিকে অনেকটা বড়ো কিন্তু প্লেস আছে, তো যাচ্ছে না এখন, আমাদের কাছে অনেকটা লেট হয়ে গেছে, একটা বড়ো প্লেস আছে। মিশু মিশু, চলো। চলো এদিকে, আমরা লাস্ট রেস্টুরেন্টে বুক করছি, তাই তো? এগুলো কবে কিনে দেবে বলো তো? আমি এবার এরকম একটা ড্রেস কিনবো। চলো, এখানটা বেশ মডার্ন, এখানটা কিন্তু হিস্টোরিক্যাল ব্যাপার লাগছে না? আমরা এরকম হিস্টোরিক্যাল ইন্ডিয়াতে সেরকম আমার যে আমরা এরকম জায়গায় কত ঘুরতে হয়েছি, বেনারসের ওখানে সাইড সিনে যখন গেছি, জানো তো? এরকম একটা হিস্টোরিক্যাল প্লেসে নিয়ে গেছিলো, যেখানে একটা 100টা না 60টা জেল ছিল, আমার ঠিক মনে নেই, আমি ছোটো ছিলাম। তো এরকম জায়গা মিঠে ইন্ডিয়াতে আমার মেয়েটা ঘুরেনি, ছিল না। এরকম এরকম গল্প জায়গায় আস্তে আস্তে ফেলে যেতাম, সে একটা মজাই ছিল আলাদা। তো এখানে একটু টাচ পাচ্ছি, আমি বলেইছি ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান কিছু টাচ করলে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে এই ব্যাপারগুলোর সাথে আমাদের একটু টাচ আছে। দেখো লন্ডন চলছে, মানে হ্যারিকেল। তো আমাদের আর ওদের বেশি তফাৎ নেই, আমাদের খুবই আমাদের ট্র্যাডিশনাল জায়গা আছে, ওদেরও সিমি দেখেছো, হ্যারিকেল চলছে। বা এইগুলো তো দেখিয়েছো রাজা মহারাজাদের লন্ডনের মতো, যেগুলো ওপরে দিয়েছে থাকে, তোমরা দেবদাস বা পুরোনো মুভিতে দেখিয়েছো। তো ওরকম স্টাইলের জিনিস দিয়ে এরা এখন মতো ডেকোরেট করছে এই জায়গাগুলো। তো এরা আসলে নিজেদের রয়্যাল ব্যাপারটাকে ধরে রেখেছে, খুব সুন্দর। এই রেস্টুরেন্টের মধ্যেই যাবো, নাম হলো সৌদিয়ার বিচ। ডেকোরেশন দেখেছো, মানে কী বলবো, ভাবা যায় না যে এত সুন্দর আর এত ট্র্যাডিশনাল অ্যারাবিক রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। মিশু এসো। দেখো তাবু সিস্টেম করে বসার সিস্টেম। এদিকে আরও তাবু আছে না,
আমরা ফার্স্টে পিক করলাম। আমরা ভেতরে জুতো পরে ঢুকবো তো আই থিঙ্ক, হ্যাঁ মন্দির তো না, এটাকে বলে মজলিস। মজলিস, আমরা মজলিস করবো আজকে ফার্স্ট জানুয়ারির দিন। ইয়ে মিটিং। বস বস বস। ওপেন না, তো আমরা ঢুকলাম, বললো জুতোটা খুলবি, এই দেখো ঠিক মাটির ঘরের মতো করেছে না। এই দেখো মেনু, মেনু নাও। মেনু দেখি, এটা হলো মেনু কার্ড। তো আমরা মেনু কার্ড এরকমই দেয় এখানে, তার কারণই হলো এটা আমরা বাড়িতে নিয়ে যেতে পারি। এখানে প্লেটের মতো মেনু কার্ড সার্ভ করে, এখানে সল্ট আর পেপার রাখা আছে। তো ভীষণ ভালো লাগছে আমাদের। আমি আর শ্রমিক সকাল থেকে ডিসাইড করতে পারছিলাম না আজকের দিনটা কোথায় কীভাবে সেলিব্রেট করবো। তো আমার মনে হচ্ছে যে না, আমি রাইট চয়েস করেছি, কারণ ইউনিক একটা ব্যাপার সবসময় একটা করে। তুমি কি আসলে এখানটা বসি, কোন দিকটা বসবো বলো তো? বসো যেখানটা ভালো লাগছে। দেখ উপরে ডেকোরেশনটা। ডেকোরেশনটা একটু সিলভার কিছু করলে বস মিটি, বস ওখানে বস, বস ওখানটা বসবো, এদিকটা বসবো। বস মিটি বস। চলো মজলিসে বসে পড়ি, মজলিসে। ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। তো আমি অদিতিকে আবার থ্যাংক ইউ বলবো। থ্যাংক ইউ অদিতি। ওই আমাকে বলছিল নীলা যাও এখানে খুব ভালো লাগবে, সিরিয়াসলি থ্যাংক ইউ অদিতি। তো দেখো এই জায়গাটাই মানে জানি না কি খাবার কীরকম কোয়ালিটি হবে বা কী, কিন্তু আমার তো মানে মনটা ভরে গেছে, এত ভালো লাগছে। মিঠি বসো আমার কাছে, বসো না খেলো না। আবার খেতে না পারলে মুশকিল। ঠিক আছে। মাসবি ইজ গ্রিলড। তো এখানটা ও এটা পেতে দিল, এর ওপরেই আমরা খাবো আর কি। হ্যাঁ This one is grilled, full chicken, half chicken. Masbi, that means grilled chicken, right? And এটা কি বললেন? আর এটা ওই যেটা বলছো যে চারকোলে রেখে করেছে একদম মাটির হাঁড়িতে, ওইটা মাতফুন। Chicken, yes. অল চিকেন। So the madfun sir, the rice is mandi with the grilled chicken white rice. And madfun has what rice? What type of You rice? can choose sir, all white rice or you use you want mandi and the white rice. You have choices. I told you they have. লং কনভারসেশন হচ্ছে, কারণ এমন কিছু খাবার না এসে যায় যেটা আমরা খেতেই পারবো না, সেই জন্য। But you can choose sir. I told you. মিশু এসো, Okay, see. ডোন্ট গো। Mandi. মিশু You do one thing. Give দেখেছো this, কিরকম পাঁজি? Masbi মিশু। white rice. Okay. তো আমরা বসে পড়েছি। তো অনেক কনভারসেশনের পর জানা গেল দুটো রাইস আমরা ট্রাই করতে পারি। আমি একটা নিউ কিছু ট্রাই করতে যাচ্ছিলাম, কারণ আমরা মান্ডি আর মাসবি এখানে খেয়েই থাকি। তো আজকে নিউ কোনটা রাইস অর্ডার দিয়েছে বাবা বলো? মাতফুন একটা রাইস, যেটা বলছে একটা পটের মধ্যে করবে আর চারকোলে করবে, ওটা গ্যাসে করবে না। সেই জন্য আমি ওটা অর্ডার দিলাম। আর চারকোলে করা সব খাবারে একটু টেস্টি হয়, মানে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলে। আর মাসবিও দুরকম, মানে মাসবিতে গ্রিল চিকেনটা থাকবে, সেজন্য মাসবি দিলাম। মান্ডিটা অর্ডার দিলাম না, মান্ডিতে বয়েল চিকেন থাকবে। মান্ডিটা আমরা একটা মলে খেয়েছিলাম, আবুধাবিতে তোমাদের দেখিয়েছিলাম একটুখানি পার্ট। তো ওটা মোটামুটি ট্রাই করা হয়েছে, মাসবিও ট্রাই করা। সেদিন যেহেতু আমরা একটা মলে এতে খেলাম ওপেন গার্ডেনে, ওখানেও মাসবি খেলাম। কারণ অ্যারোবিক ডিশ যে কটার ভালো লাগে তার মধ্যে এই কটাই আমাদের লিস্টের মধ্যে আছে। তো আজকে একটা নিউ অ্যাড করলাম, দেখা যাক এটা আমাদের লিস্টের মধ্যে এনরোল হয় কিনা, বা আমরা ঠিকঠাক মেনুটা দিতে পেরেছি কিনা। তো দেখো এখানটা এটা পেতে দিল, মানে এটা হলো আমাদের টেবিল অ্যাজ সাচ, তারপরে রিলাক্স করবে। তো পুরো জায়গাটা এমনভাবে করেছে মনে হচ্ছে না মাটি ফ্লেভারটা। আমাদের প্লেটিং হয়ে গেছে, এখনই খাবারও চলে আসবে। খুব তাড়াতাড়ি সার্ভিসটা দিচ্ছে, এটা একটু ভালো ব্যাপার, কারণ আমরা যা লেট হয়ে এসেছি। এখানে একটা ভালো যে তুমি রিল্যাক্স করে বসতে পারবে। ওটা তো সেমই আছে, কার্ড আর টমেটোর যে স্পেশাল ফ্রেশ চাটনি একটা বলতে পারো, যেটা গ্রাইন্ড করা টমেটো। এটা আমার মনে হয় যতদূর খেয়ে যে এটা ওভেন বা কোনো কিছুভাবে কুক হয় না, এটা জাস্ট ফ্রেশ ভেজিটেবল গ্রাইন্ড হয়। ওয়াও, আমাদের এসে গেল। ওয়াও, ওইটা হলো ওদিকেরটা হলো গ্রিল মাসবি। এটা হলো গ্রিল মাসবি, এটার মধ্যে আছে হলো চিকেন, এটা দেখছো বেরেস্তা, আর এটা একটা কিছু কিশমিশ, রেজিনটাকে মনে হয় ঘিতে ফ্রাই করেছে, দিয়ে দিয়েছে। আর এটা হলো মাতফুন, এটা দেখতে পাচ্ছ চিকেন, আর এটাও মনে হয় চিকেনের পার্টস। এটা আলু মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না এখনো। আলু
এটা টমেটোস আর কিছু ভেজিটেবল, আর এটা অ্যাজ ইট ইজ সেম এই দুটো সাইড ডিশ দিয়ে এটা serve সঙ্গে ইয়োগার্ট আর এটা হলো fresh। টমেটো গ্রাইন্ড, টমেটো চিলি অ্যান্ড ধনেপাতা। তো এখানে হোটেল ম্যানার Coriander। নেই, তুমি তোমার ইচ্ছা মতো এইভাবে বসতে পারো, মানে এখানে খালি মানে একটা আরামের রিল্যাক্সড হইতে বসা যাবে মজলিস। Freedom। ফ্রিডম একটা দিয়েছে মজলিসে বসো। বিশেষ করে এইরকম জায়গায় বেবিস নিয়ে আসার খুব অ্যাডভান্টেজ আছে, ওদের বারবার ধরে রাখতে হয়, বস 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 ঠিক বস। কিন্তু এখানে দেখো মিশুকে আমরা ছেড়ে দিয়েছি, অনেকটা বড় প্লেস, মিশু যেখানে ইচ্ছে যেতে পারে। এইটা আমাদের জন্য বুক আছে, মানে এখানে আর দ্বিতীয় কোনো পার্সন এখানে এনরোল হবে না, এন্ট্রি নেবে না। তো তুমি বেফিগার মাস্ক খুলে আরাম করে খেতে পারো, তোমার আশেপাশে কেউ নেই। তো রাইসটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। তো টিস্যু বক্সটা দাও আগে। তো আমি প্রথমে এক স্পুন ট্রাই করে তোমাদের রিভিউ দিই যে কেমন আমরা বসো কি খেলাম মিশু, না বসো খেলাম। মিশু বসো। তো প্রথমে আমি এই রাইসটা একটু দেখছি। প্রথমে এই রাইসটা কিশমিশ আর ভাজা দিয়ে কেমন লাগে, আমি ফার্স্ট মিঠিকেই দেখছি। মিঠি বলবেন ভালো লাগছে? আচ্ছা, দেন আমি ওই রাইসটাও তোমাদের ট্রাই করিয়ে দিই, মিঠিকে একটু ট্রাই করিয়ে জানাই কেমন লাগছে, তারপর আমিও ট্রাই করে বলছি। মদফুন মিঠি ফার্স্ট টাইম খেলি মদফুন, ফার্স্ট টাইম মাতকুন খেলো। ওইটা তো আগে খেয়েছি তো মাস্ট আমি বি। একবার বলছি, কারণ হলো যে আমার এই দুটো ব্যাপার খুব ইন্টারেস্টিং লাগছে, কিশমিশ আর বেরেস্তা দিয়ে রাইস, আমাদের পোলাওয়ের মতোই ধরো। তো এই তুমি একবার ট্রাই করে বলো, তুমিও তোমার অন্য হাত দিয়ে। আর এটা পোলাও লাগছে, পোলাও আর মাংস লাগছে মনে হচ্ছে, খুবই টেস্টি, মানে কোয়ালিটি খুবই ভালো। যতগুলো জায়গায় খেয়েছি আমার মনে হচ্ছে এটা বেস্ট, একদমই অয়েল নেই, লেস স্পাইসি, অথচ একটা টেস্ট অদ্ভুত ভালো। পার্সোনালি জমে গেল, থ্যাংক ইউ। চলো চলো মিঠি স্টার্ট করো খাওয়া। মিঠিকে একটা প্লেটে দিই। ইয়েস, দিস ইজ বয়েল পটাটোস, যেমন আমাদের বিরিয়ানিতে আলু দেয় সেরকম বয়েল, শুধু না প্রসেস পটাটোস। সার্ভ করেছে দেখেছো কিরকম স্টিলের পুরোনো দিনের হ্যাঁ, কভারটার লিডটাও কত সুন্দর ছিল। আই থিঙ্ক এই কোয়ান্টিটিতে আমাদের এনাফ। ওল্ড ট্র্যাডিশনাল ওয়েতে সার্ভ করেছে। হ্যাঁ ট্র্যাডিশনাল স্যুপ তো ট্র্যাডিশনাল ওয়ে। মিঠিকে চিকেনের লেগ পিস দিয়ে ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি, একদম আমরা খাবারে ঢুকে গিয়ে খাচ্ছি বলতে পারো, এত টেস্টি কি বলবো। মানে ইয়োগার্টটাও খুবই ভালো লাগছে, মানে একদম যেটুকু দিয়ে খাওয়া যায় সেটুকুর মতো করে করেছে। গুড। পেছনে একজন আছে, আমি ছেড়ে হ্যালো মিশু, মিশু শোনা আমার কিছু খাইনি, কারণ ওকেও চিকেন স্টু আর রাইস খাইয়ে এনেছি আজকে। মিশুকে দেখেছো? একটা জুতো এই যে আমার হাতে, আর একটা পায়ে একটা জুতো নিয়ে খেলছে ও। আমরা অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম, তো সঙ্গে এখনও খাচ্ছে, তো তাড়াতাড়ি চলে যেতে এখান থেকে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে এখানে বসে থাকতে, বা জায়গাটাও এত সুন্দর, বুঝতেই পারছো, মানে জায়গাটা এই প্লেসটাতে বসে থাকতেই যেন খুব ভালো লাগছে। কিন্তু বেশিক্ষণ তো হবে না, বাচ্চাগুলো আবার পার্কে খেলবে বলে জেদ করছে, আমরা চলে যেতে হবে। তো তোমাদের কেমন লাগলো বলো, যে আমাদের এই হোটেলের সিটিং ম্যানেজমেন্টটা দেখে, এটা যেন তোমরা অবশ্যই মেসেজ করো, দেখো যে কেমন লেগেছে। আর তোমরা এরকম আই গেস কলকাতাতে তো সবই সম্ভব, তো দেখো যদি কোথাও এরকম হয়, তো আমি বলবো যে নিশ্চয়ই একবার অন্তত ট্রাই করো। হ্যাঁ, একটা আছে, আমার বোন গেছিলো, রিমি রাডিমিটি দেখলে দেখিস তো লিঙ্কে, তোরা কোথায় গেছিলিস, তাহলে যদি আমার বাকি ভিউয়ার্সরা চাই দেখতে, তো তুই আমার একটু ওদের হেল্প করে দিস। ওরা গেছিলো, তো ওদেরটাও খুব সুন্দর লাগছিলো দেখে, ও আমাকে বলছিলো মান্ডি খেয়েছে খুব ভালো। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করো। তো দেখো এখানে বাকিরা কী করছে, মিঠি আর মিশা, আমি তোমাকে একবার দেখাচ্ছি। দেখো মিঠির অবস্থা, মিশু দিদি কি করছে? মিশু বাইরে যেও না, মিশু আরেকটা তাবুতে চলে গেল, তুই দেখি পিকাবু।
ওরা দেখো আরেকটা তাঁবুতে ঢুকে গেছে। যেখানেই যাবো দুই বোনে একদম ঠিক মাটির বাড়িগুলোর মতো লাগছে না, যেখানে আলপনা দিয়ে এরকম করেছে মনে হচ্ছে ঠিক ওরকম ভালো লাগছে, ওরকম মাটির হাড়িগুলো মাটির বাড়িগুলোর মতো লাগছে। দেখো খুব ভালো লাগছে। সবার অতীতটাই সেম, সবার অতীতটাই, হ্যাঁ সব সব কালচারের অতীতটাই সেম। সবার অতীতটাই সেম, এই জন্য যে সবাই একটা বেস থেকে তারপর একটা অট্টালিকা করতে পেরেছে, তাই না? তেমনি সবার প্রথমটা মাটিরই এরকম ছিল অতীতটা, হেরিটেজ আমাদেরও যেমন গ্রাম বাংলার হেরিটেজ তেমনি ওদেরও তাই। তো সবাই অতীতে মাটি ফেলেছে বলেই বর্তমানে অট্টালিকাগুলো উঠে দাঁড়িয়েছে। তো সেরকম এখানেও সেম, আমাদের ওখানেও সেম, পৃথিবীর সমস্ত জায়গায় সেম, শুধু একটা উইদাউট বেস অট্টালিকা দাঁড়িয়ে থাকতে পারে না, তাই না? তো আমরা ফাইনালি এখানে বেরোচ্ছি এখান থেকে, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। কি কেমন খেলে? দারুণ দারুণ। তো আমরা এখানটা একটু পার্কের ফিলিংস দিচ্ছি, বসে আছি যেন মনে হচ্ছে একসাথে। তো 5 জানুয়ারি হেভি লাগলো, কি বলো? মনে রাখার মতো। দারুণ দারুণ। আর 31 তো আমরা ঘরেই পার্টি ফ্লোর করে দিয়েছিলাম, কি তাই তো? তো আমাদের আজকে ফার্স্ট দিন এইভাবেই আনন্দে ভালোবাসায় একসাথে থাকলাম। ফার্স্ট বলে বছরের প্রথম দিনের শুরুটা যদি খুব মিষ্টি মধুর সুন্দর হয়, সারা বছরটা ভালো যায়, সেটাই আমরা চেষ্টা করলাম বছরের প্রথম দিনটা এইভাবে সুন্দর করে শুরু করার জন্য। তো আমরা এন্ডও ভাবছি এই শ্যুটটার মধ্যে থেকেই তোমাদের করবো, মানে ঠিক এখানটা বসে থেকেই, তাহলে একটা ভালো লাগবে, অন্য দিনের থেকে একটু আলাদা। মিশু সে বাই Bye. 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 বাই। সো ডোন্ট ফরগেট মিঠি হোয়াট। Subscribe, like, and share. Bye. 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 তো ডোন্ট ফরগেট দোজ থিংস অ্যান্ড ওয়ান্স এগেন আমরা সবাই মিলে তোমাদের জানাচ্ছি হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার। Happy New Year. তোমরা খুব ভালো নতুন বছর কাটাও আর ভালো থেকো। বাই।